চ্যানেলে সবাইকে স্বাগত। এই যে আজকে স্বস্তিক ডিজাইনের 5 আর 6 নম্বর কানাজির ওই যে স্বস্তিক ডিজাইনের ফ্রক বানিয়েছি দেখাচ্ছি। এই যে ওপরের চলিটা বানিয়ে নিয়েছি, এবার নিচের কোমর থেকে নিচের দিকে নামবো। এই যে আগের ভিডিওতে ওপরে এই যে উপরের ফ্রকটা বানিয়ে দেখিয়েছি, আগে অনেকবার বানিয়েছি এরকম। এটা 3 আর 4 নম্বর কানাজির জন্য একদম পুরো পারফেক্ট হবে। এই যে এইবার পরের লাইন কোমর থেকে নিচের দিকে নামছি, কোমর থেকে নিচের দিকে ডবল ডবল করে প্রত্যেকটা ঘরে একটা ঘরে দুটো করে বুনছি। যে পুরো লাইনটা এইভাবে বুনে নেব, ডবল লং করে বুনে নিয়েছি প্রত্যেকটা ঘরে দুটো করে। এই যে ঘরটা আস্তে আস্তে বাড়তে বাড়তে যাবে, বাড়তে বাড়তে নিচের দিকে নিচে আরও দুটো লাইন করে নেব। এই আগের যে ফ্রকটা বানিয়েছি ওটা 3 লাইন বানানো হয়ে রয়েছে, আর এটা 3 আর 4 নম্বর কানাজি, সেই জন্য এটা 2 লাইন বানালেই হবে। তারপর থেকে স্বস্তিক ডিজাইনটা করব। এই প্রথমে ডবল করে নিয়েছি, তারপরে সব কটা ঘরে একটা একটা করে সিঙ্গেল বুনে নিয়েছি ডবল লং। এই প্রত্যেক লাইনেই শেষের ঘরে 3টে চেন মানে একটা ডবল লং, তারপরের ঘরে একটা ডবল লং, মানে প্রতিটা ঘরে একটা করে ডবল লং বুনে পুরো লাইনটা এইভাবে বানাবো। এটা 3 লাইন বানানোর পরে তারপরে স্বস্তিক ডিজাইনটা শুরু করছি। এই যে প্রথম লাইনটা করে নিচ্ছি। প্রথম লাইনটা হচ্ছে প্রথম লাইনটায় 3টে চেন মানে একটা ডবল লং, তারপরে আবার পরের ঘরে আর একটা ডবল লং, তারপরে দুটো লাল, এই দুটো সাদা থাকতে থাকতেই লাল রঙটা নিয়ে নেব। প্রত্যেকটা ঘরেই এরকম করব। লাল রং আসলে তার আগের রঙটার সাথে আগের ঘরে নিয়ে তারপরের ঘরের থেকে বুনতে হবে অন্য রং। লাল রঙটা বুনছি, সাদাতেই নিয়েছি, নিয়ে যে লাল রং বুনছি, লাল রঙটা ডবল দুটো সাদা দুটো লাল, আবার দুটো সাদা, এই দুটো লাল থাকতে থাকতেই সাদাটা নিয়ে নিচ্ছি, সাদা রঙটা সাদা কালারটা আবার নিয়ে নিচ্ছি। এই দুটো লাল নিলাম, এবার দুটো সাদা বুনবো, দুটো ঘরে দুটো, এক একটা ঘরে এক একটা করে ডবল লং। এবার 6টা, এই দুটো সাদা হয়ে গেল, এবার 6টা ডবল লং, এক একটা ঘরে এক একটা করেই ডবল লং হবে, মানে 6টা ঘরে 6টা ডবল লং। ছটা ঘরে 6টা ডবল লং করে নেব। আগের এই যে ফ্রকটা যেভাবে বানিয়েছি সেম একই রকমভাবে বানাচ্ছি। 6টা ডবল লংয়ের পরে 6টা ডবল লংয়ের দুটো ঘর থাকতে থাকতে এই যে সাদা রঙটা নিয়ে নিলাম, এবং দুটো সাদা রং, দুটো ঘর সাদা হবে, আবার দুটো লাল, এই যে দুটো লাল বুনে নেব। দুটো সাদা, আবার দুটো লাল, একটা লাল, এই দুটো লাল, এই লালটা থাকতে থাকতেই সাদা রঙটা নিয়ে নেব। এই যে দুটো সাদা রঙটা নিয়ে পরের ঘরে দুটো সাদা, এবার 6টা ডবল লং, সেমভাবে পুরো লাইনটা বুনে নেব। এই যেভাবে বুনলাম পুরো সেমভাবে পুরো লাইনটা, ডিজাইনের প্রথম লাইনটা পুরো একইভাবে বুনে নিলাম। এবার শেষের দিকে যদি ঘর কম পড়ে তাহলে 2-3টে ঘর বাড়িয়ে নিতে হবে, মানে একটু খুলে প্রত্যেকটা ঘরে দুটো দুটো করে বুনে ঘর বাড়িয়ে নিতে হবে। প্রত্যেক লাইনে একটা দুটো করে ঘর বাড়িয়ে নেওয়া যাবে, ডিজাইনে কোনো অসুবিধা হবে না, দেখতে একই রকম লাগবে। এই 6টা ডবল লং বুনে নিলাম, লাস্টে 6টা ডবল লং, তারপরে আবার দুটো সাদা, এই একটা ঘরে আমি দুটো বুনে নিচ্ছি ঘর বাড়ানোর জন্য। এই 6টার পর দুটো সাদা দুটো লাল,
এই যে দুটো সাদা, এই যে আগেই বোনা ছিল দুটো সাদা, এই যে দুটো সাদার সঙ্গে একসঙ্গে ক্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। তাহলে আমার পুরো ডিজাইনটা একই রকমভাবে ঘর বোনা হয়ে গেল। এবার দ্বিতীয় লাইনে এই যে এই প্রথম লাইনটা যেভাবে বুনেছি দ্বিতীয় লাইনটাই সেম, 3টে চেন মানে একটা ডবল লং, আবার এই যে একটা ডবল লং, দুটো ডবল লং সাদা রঙের। সাদা রঙটা থাকতে থাকতেই লাল রঙটা নিয়ে নিতে হবে, প্রত্যেক ঘরেই তাই করতে হবে। এই যে দুটো লাল, একটা, দুটো, এই যে লালটা থাকতে থাকতে সাদা রঙটা আবার নিয়ে নিচ্ছি। এই যে দুটো সাদা, একটা, দুটো, আবার 6টা লাল। সে একই রকমভাবে আগের লাইন যেরকম বুনেছি সেমভাবে পরের লাইনটা দুটো লাইন এরকম একই বোনা হবে, 2 লাইন একইভাবে বুনে যাব। দুটো লাইন একইভাবে বোনা হবে, একই ঘর একই, আগের লাইনটা যেভাবে বুনেছি যেরকম দুটো কালার দিয়ে পরের লাইনটাও সেম কালার দিয়ে 2 লাইন হবে। এই যে আগের লাইনটা যেরকম পরের লাইনটা সেমভাবে পুরোটা বুনে নিচ্ছি, পুরো শেষ অবধি বুনে নিচ্ছি একইভাবে, এই অবধি বুনে আসছি। একইভাবে বুনে নিলাম 2 লাইন। এবার 3 নম্বর লাইনে একটু চেঞ্জ হবে, 3 নম্বর লাইন থেকে একটু চেঞ্জ হবে। এই যে দুটো সাদা, সাদার নিচে সাদা, লালের নিচে দুটো লাল, লালের নিচে এই যে দুটো লাল, আবার দুটো সাদা, একটা, দুটো সাদা, আবার দুটো লাল হবে। এই যে 6টার মধ্যে দুটো লাল হবে আর বাকি 4টে সাদা হবে 3 নম্বর লাইনে। একটা লাল, দুটো লাল, আর বাকি যে 6টার মধ্যে দুটো লাল হয়ে গেল। এবার বাকি যে 4টে আছে পুরো চারটেই সাদা রং হবে। চারটেই সাদা রং হবে। তারপরে এই দুটো যে সাদা আছে এই দুটো সাদা রং দিয়ে হবে। এই যে 4টের পরে যে দুটো সাদার নিচে সাদাই হবে। সাদার নিচে সাদা হবে দুটো, আবার পরের স্বস্তিকটা শুরু, ওই লালের নিচে দুটো লাল, দুটো লাল, দুটো সাদা। এই যে 6টার নিচে দুটো লাল হবে আর 4টে সাদা হবে, 3 নম্বর লাইন হচ্ছে এটা। একটা সাদা, এই দুটো সাদা, এবার দুটো লাল হবে,
এই যে এখানে ওপর লাইনে 6টা লাল বুনেছি, সেই 6টার নিচে 2টো লাল হবে আর 4টে সাদা হবে। 2টো লাল, এই যে 4টে সাদা। একটা, দুটো, তিনটে, চারটে, এই যে 4টে সাদা। এবার এই যে সাদা 2টো বোনা, সাদার নিচে সাদা হবে, একটা, দুটো সাদা। আবার এই যে 3 নম্বর স্বস্তিক, এই যে লালের নিচে লাল হবে, 3 নম্বর স্বস্তিক শুরু, স্বস্তিক চিহ্ন 3 নম্বরটা শুরু, 3 নম্বরটা শুরু, এই যে লালের নিচে লাল। এই যে আগেরগুলো যেরকম করেছি সেমভাবেই 3 নম্বর লাইনটা করব। লালের নিচে লাল, সাদার নিচে 2টো সাদা। এই যে এই দুটো যেভাবে করেছি পুরোটাই এই শেষ অবধি এই একই সেমভাবে করে নেবো। এই দুটো যেভাবে করেছি ওই অন্যগুলো সব একইভাবে করে নেবো। 3 নম্বর লাইন হয়ে গেল। এবার 4 নম্বর লাইন। 4 নম্বর লাইন, এই যে 4 নম্বর লাইন হয়ে গেল। এই যে 2টো, এই যে প্রথম স্বস্তিকটা শুরু, প্রথম স্বস্তিকটা থেকেই শুরু হবে, পুরো লাইনটাই লাল হবে, পুরো লাইনটাই এই অবধি লাল রং দিয়ে বুনে নেব। মাঝখানে এটা 4 নম্বর লাইন হচ্ছে। এই যে 4 নম্বর লাইনে ওই যে প্রথম স্বস্তিকটা পুরো মাঝখানে, এই যে 4 নম্বর লাইনটা পুরো লাল রং হবে। তারপরে এই যে 2টো সাদা, এই 2টো সাদা, এইখানেও 2টো সাদা হবে। তারপরে সাদার পরে যে লাল, পুরো ওই লালটা শুরু থেকে একদম শেষটা অবধি মাঝখানের লাইনটা পুরোটাই লাল হবে। এই যে 2টো সাদা, এইবার এই যে লাল হবে, এই লালটা এখানে 4টে ঘর করলাম, 2টো ঘর রয়েছে, 2টো ঘর থেকে 4টে একটা স্বস্তিক থেকে আর একটা স্বস্তিকের ডিস্টেন্সটা বাড়ানোর জন্য ঘর বাড়িয়ে নিলাম। আগের লাইনে 2টো ঘর ছিল, ওখানে 4টে, 2টোকে 4টে করে নিলাম, এক একটা করে 2টো বুনলাম। এই যে লাল রংটা থেকে শুরু হলো, পুরোটাই মাঝখানের লাইনটা পুরোটাই লাল দিয়ে বুনতে হবে, পুরোটাই লাল বুনে নিচ্ছি। এখানে 12টা ঘর হবে, স্বস্তিকের মাঝখানের লাইনটা পুরোটাই লাল রং দিয়ে 12টা ঘর বোনা হবে। এই অবধি লাল রং দিয়ে বুনে নিচ্ছি, এই যে পুরোটাই লাল রং দিয়ে বুনে নিচ্ছি, এই অবধি লাল রং দিয়ে বুনে নিলাম। এই লাস্টের ঘরটা অবধি লাল রং দিয়ে বুনে নিলে এবার সাদা রং বুনবো। সাদা রঙের এই একটা স্বস্তিক থেকে আর একটা স্বস্তিকের ডিস্টেন্স বাড়ানোর জন্য এই যে 2টো ঘর না, এই যে 4টে ঘর বানিয়েছি, এখানেও 4টে ঘর সাদা করব, মানে এক একটা ঘরে 2টো করে বুনে নিচ্ছি সাদা রং দিয়ে, তাহলে দেখতে ভাল লাগবে। সেই জন্য এখানে ঘরটা বাড়িয়ে 4টে সাদা করে নিলাম। প্রত্যেকটা এই লাইনের প্রত্যেকটাতেই 2টো করে ঘর বাড়াতে হবে। আগের যেরকম বুনেছি এই পরের স্বস্তিকগুলো সেমভাবে বানিয়ে নিচ্ছি।
পুরোটাই লাল বুনে নেবো, আগেরটার মতন পুরোটাই লাল বুনে নেবো, পুরো ওই অবধি লাল বুনে নেবো। এরকম পুরোটাই করে নিলাম। 4 নম্বর লাইনটা হয়ে গেল। এবার 5 নম্বর লাইনে আবার মাঝখানে দুটো লাল আর শেষে দুটো লাল হবে। এই যে পুরোটাই সাদা হবে মাঝখানে আসা অবধি। এবার মাঝখানে দুটো লাল, আর তারপরে আবার দুটো সাদা করে আবার দুটো লাল। এই যে সাদা রং দিয়ে বুনে নিচ্ছি, মাঝের ঘরটা আসা অবধি পুরোটাই সাদা হবে। এবার মাঝের ঘরটায় আসবো, যখন মাঝের ঘরে দুটো লাল, এই যে একটা, এটা 5 নম্বর লাইন হচ্ছে। 5 নম্বর লাইনে এই যে মাঝখানে দুটো লাল, আবার দুটো সাদা করে শেষের লাইনে দুটো লাল নিচে, এই যে শেষের দুটো লাল নিচের দিকে। এই যে শেষের দুটো লাল করছি নিচের লাইনে। এই যে প্রথমটা যেরকম করলাম স্বস্তিকের, এই পরের যে কটা আছে সব কটাই এরকমভাবে বুনে যাব। এই যে মাঝখানেরটা না আসা অবধি পুরোটাই সাদা রং বুনবো, পুরোটাই সাদা বুনে মাঝখানে এসে দুটো লাল, এই যে মাঝখানে এসে দুটো লাল বুনবো। মাঝখান অবধি আসছি বুনে, মাঝখান অবধি আসবো, মাঝখানটা এসে এই যে লাল রং বুনবো। পুরোটা সাদা বুনে নিলাম, নিয়ে যে মাঝখানে নিচে দুটো লাল, আর এই স্বস্তিকের শেষের দুটো নিচের লাইনে শেষের দুটো লাল। শেষের দুটো লাল হবে নিচের লাইনে। এই যে শেষের দুটো, এই দুটো ঘর থাকতে থাকতে লাল রংটা নিয়ে নিতে হবে, তারপরে লাস্টের দুটো এই দুটো লাল রং করে নেব। স্বস্তিক চিহ্নটা আনার জন্যে এই লাল করে নিলাম। আবার সাদা, এই যে 4টে সাদা করে নিলাম। ওপরের দিক থেকে দুটো দুটো করে সাদা হচ্ছিল, নিচের লাইনে এসে 4টে করলাম। 4টে করলে এই ডিজাইনটা পুরো দেখতে ভালো লাগবে, পুরো ফুটবে, স্বস্তিক চিহ্নটা পুরো ফুটে উঠবে। সেই জন্য এই যে নিচের লাইনে দুটো করে ঘর বাড়িয়ে নিয়েছি। এই যে 5 নম্বর লাইন বুনছি, 5 নম্বর লাইনটা আবার কালার চেঞ্জ করতে হবে। 5 নম্বর লাইনে এই যে
লাইনটা শেষ করে নিই। এই যে পুরো স্বস্তিক চিহ্নটা এই যে এবার বোঝা যাচ্ছে। এবার শেষের লাইনটা হবে, একদম লাস্টের লাইনটা বুনতে হবে। এই যে স্বস্তিক চিহ্নটা এই দিকে আসবে, বাঁ দিকে আসবে। এই যে একটা এই যে প্রত্যেকটা এই যে বাঁ দিকে দিয়ে প্রত্যেকটা স্বস্তিকে যে বাঁ দিক করে চলে আসবে, বাঁ দিকে আসবে। নিচে সবার শেষের লাইনটা বাঁ দিকে আসবে। বাঁ দিক করে চলে আসছে। একদম শেষের লাইনটা বুনছি স্বস্তিক চিহ্নর, স্বস্তিক ডিজাইনের শেষ লাইনটা বুনছি। এই যে দুটো লাল করে নিলাম। এবার পুরোটাই নিচে, পুরোটাই বাঁ দিকের নিচের লাইনটা পুরোটাই লাল রং বোনা হবে। চারটে সাদা বুনে নিয়ে তারপরে থেকে এই মাঝখানেরটা অবধি পুরোটাই লাল রঙের বোনা হবে। এই যে বাঁ দিকে নিচে একদম শেষের লাইনে বাঁ দিক দিয়ে লাল রঙটা শুরু হবে। এই যে মাঝখানটা অবধি লাল রং দিয়ে বুনে নেব। এই যে হয়ে গেল। এবার সাদা, দুটো সাদা, এই যে একদম স্বস্তিক চিহ্নটা পুরো হয়ে গেল। এই যে বাঁ দিক থেকে মাঝখানের অবধি মিলিয়ে দিতে হবে লাল রং দিয়ে। এই যে আবার এই যে পরে এইখান থেকে শুরু হবে লাল রং। এই যে চারটে সাদা বুনে নেব, নিয়ে আবার লাল রং বুনবো পুরোটা মাঝের লাইন অবধি। এক একটা করে স্বস্তিক চিহ্ন হয়ে গেল, কমপ্লিট। এবার এই যে লাল রংটা, এই যে পরের স্বস্তিকটা থেকে যে লাল শুরু হয়েছে তার নিচ থেকেই লাল রং দিয়ে মাঝখান অবধি চলে আসবো। 2 3 4। এবার লাল রংটা দিয়ে শুরু করছি। এই যে আগে যে করেছি তার নিচ থেকে মাঝখানটা অবধি লাল রং দিয়ে বুনবো বাঁ দিক দিয়ে। এই ডান দিক থেকে বাঁ দিকে আসবে বোনাটা। এই যে পুরো লাল রং দিয়ে কমপ্লিট হবে স্বস্তিক। এই যে লালের নিচেও লাল হবে। এই যে আর একটা স্বস্তিক কমপ্লিট হলো। এইভাবে সবকটাই করতে হবে। এই যে একটা, দুটো, এই যে দুটো সাদা আছে, এখানে দুটো সাদা করব। ডান দিক থেকে বাঁ দিকে আসছে স্বস্তিকটা চিহ্নটা কমপ্লিট বোনা করার জন্য। ডান দিক থেকে বাঁ দিকে আসছে। এই যে এইভাবে এই যে সবকটা স্বস্তিক, এই যে আগে যে বানিয়েছি দুটো, এইভাবে প্রত্যেকটা বানিয়ে নেব। এই যে আগে 5 আর 6 নম্বর কানাজিটা বানিয়ে নিয়েছি, এখন 3 আর 4 নম্বর কানাজি বানাচ্ছি। এটা এইভাবে আর যে কটা স্বস্তিক চিহ্ন বাকি আছে সব কটা সেমভাবেই বানিয়ে নিলাম। এই যে
এইভাবে স্বস্তিক চিহ্ন কমপ্লিট করে নিয়ে এবার একদম শেষের লাইনটা বানাচ্ছি। এই যে দুটো ঘর বাদ দেব, দিয়ে 3 নম্বর ঘরে এই যে জয়েন্ট করে দিচ্ছি। এই 3 নম্বর ঘরেই আবার এই যে 3টে চেন, মানে একটা ডবল লং, দুটো ডবল লং, এটা শেষের লেস, শেষের লাইনটা লেস ডিজাইন করে ছাড়বো। এই যে 3টে ডবল লং, এবার 4 নম্বরে এই যে ট্রিপল লং করে নিচ থেকে দুটো চেন বাদ দিয়ে, দুটো চেন বাদ দিয়ে 3 নম্বর চেনে ক্লিপ স্টিচ করে জয়েন্ট করব। 3 নম্বরে জয়েন্ট করে দিলাম। এই যে পুরো নিচটা এইভাবে ঘের দিয়ে ডিজাইনটা কমপ্লিট করব। এই যে পুরো নিচটা ওই সেমভাবে ডিজাইনটা করে যে কমপ্লিট করেছি। হাতায়ও নিচে যেভাবে লেস দিচ্ছি হাতাতেও সেইভাবে দিয়েছি, গলাতেও সেভাবে দিয়ে জামাটা কমপ্লিট করলাম। বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব